আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। অনেকেই আছেন যারা মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। কি কি কারণে মুখে দুর্গন্ধ হয় আর কি কি করলে মুখের দুর্গন্ধ দূর হবে, তার জন্যই আজকের এই ভিডিও। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব, একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আমাদের মুখের যে গন্ধ হয় এটাকে আমরা মেডিকেল ভাষায় হেরিটোসিস বলে থাকি। এখন আমরা জেনে নেব কেন আমাদের মুখে গন্ধ হয় আর এই মুখের দুর্গন্ধ থেকে আমরা কি করে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারবো। সবার প্রথম ১ নাম্বার পয়েন্ট হলো মুখ শুকিয়ে যাওয়া বা মুখ ড্রাই হয়ে যাওয়া। আমাদের মুখের ভেতরটা সাধারণত ভেজা থাকে, কারণ আমাদের মুখে সারাক্ষণ কিন্তু লালা আসতে থাকে। এই লালা আমাদের বেশ কয়েকটা উপকার করে। মুখ পরিষ্কার করতে লালা কিন্তু সাহায্য করে। আমাদের মুখে যে ছোট ছোট খাদ্যকণা থাকে সেগুলো এই লালা কিন্তু সরিয়ে দেয়। আর এই খাদ্যকণাগুলো মুখ থেকে সরিয়ে দেয় বলেই আমাদের মুখে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হয় না। কিন্তু এই খাদ্যকণাগুলি যদি মুখ থেকে সঠিকভাবে না সরে, তখনই কিন্তু আমাদের মুখে কিন্তু দুর্গন্ধ সৃষ্টি হতে থাকে। তার জন্য আপনারা দেখবেন, আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি তখন আমাদের মুখে কিন্তু অনেকেরই দুর্গন্ধ হয়। তার কারণ হলো রাত্রিবেলায় যখন আমরা ঘুমোই তখন আমাদের মুখে কিন্তু লালা কম নিঃসরিত হয়। তার ফলেই সকালবেলায় আমাদের মুখের ভেতরে কিন্তু একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। এর থেকে আপনারা বুঝতে পারলেন যে আমাদের মুখে লালা যদি সবসময় সঠিকভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ কিন্তু সেভাবে সৃষ্টি হবে না। এখন আমরা জেনে নেব যে কি কি কাজ করলে আমাদের মুখের লালা শুকিয়ে যাবে না। সবার প্রথম কারণ হলো পর্যাপ্ত পরিমাণে আমাদের জল খেতে হবে। শরীরে জলের পরিমাণ কমে গেলে লালার পরিমাণও কিন্তু কমে যাবে। অনেকেই আছেন যারা চা, কফি, সফট ড্রিঙ্কস খেতে বেশি পছন্দ করেন, তারা কম খাবেন বা একদমই খাবেন না। এর ফলে কিন্তু আমাদের মুখের লালা শুকিয়ে যেতে পারে। এমন অনেক খাবার আছে যে খাবারগুলোকে আমাদের চিবিয়ে খেতে হয়, যেমন ধরুন শসা, গাজর, আপেল। কারণ এই খাবারগুলো বেশি চেবাতে হয় বলে আমাদের মুখে কিন্তু বেশি লালা নিঃসরিত হয়। এর ফলে আমাদের মুখে কিন্তু লালা সবসময় ঠিক থাকে। যারা চুইংগাম খেতে পছন্দ করেন তারা কিন্তু চুইংগাম খেতে পারেন, কারণ চুইংগাম চিবোলে আমাদের মুখের লালা কিন্তু নিঃসরিত হতে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চুইংগাম যাতে অবশ্যই চিনি ছাড়া হয়ে থাকে। চিনি ছাড়া কেন, সেটা পরবর্তীতে আলোচনা করব। এখন হলো ২ নাম্বার পয়েন্ট, সেটা হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে আমি দুটো কথা বলবো। প্রথম হলো চিনিযুক্ত খাবার এবং পানীয় নিয়ে। কেন চিনিযুক্ত খাবার খাবো না? কারণ চিনিযুক্ত খাবার খেলে চিনির কণা দাঁতের উপর লেগে থাকে। সেই চিনি হজম করার কাজে লেগে পড়ে অসংখ্য ব্যাকটেরিয়া। এই সময় কিছু অ্যাসিড উৎপন্ন হয় যা গিয়ে সরাসরি দাঁতকে আক্রমণ করে। বারবার এমন হলে দাঁতের বাইরের যে আস্তরণ সেটা ক্ষয় হয়ে যায়। এর ফলে দাঁতে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়। আর এই ছোট ছোট গর্তে দুর্গন্ধ সৃষ্টি করে এমন জীবাণুগুলো থাকার জায়গা পেয়ে যায়। তার ফলে ব্রাশ করে ও দাঁতের চিপা থেকে জীবাণুকে বের করা যায় না, ফলে কিন্তু মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন। এরপর হলো যে পয়েন্ট, সেটা হলো অপুষ্টি। সঠিক খাদ্যাভ্যাস আপনার শরীরকে যেমন সুস্থ রাখবে, তেমন মুখেরও কিন্তু দুর্গন্ধ দূর করবে। আপনাদের তার জন্য কি করতে হবে? বেশি করে শাকসবজি, ফল খেতে হবে। আর শাকসবজি, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল থাকে, যার জন্য আমাদের মুখের দুর্গন্ধ কিন্তু অনেক কম হবে বা হবেই না। এবার হলো ৩ নাম্বার পয়েন্ট, সেটা হলো সঠিকভাবে ব্রাশ এবং জিভ পরিষ্কার না করা। দেখুন, সঠিকভাবে ব্রাশ এবং জিভ পরিষ্কার না করা এবং দাঁতের মধ্যে আটকে থাকা খাবারের টুকরো না তোলার কারণে মুখে কিন্তু ব্যাকটেরিয়া বেড়ে যায়। এতে কিন্তু মুখের দুর্গন্ধ কিন্তু আসতে শুরু করে। এখন তার জন্য আমাদের কি করতে হবে সেটা এখন জেনে নেই। আমাদের প্রতিদিন ২ বার করে ব্রাশ করতে হবে। আর ব্রাশ মিনিমাম ২ মিনিট ধরে করতে হবে। আর ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করা উচিত। কারণ এর ফলে আর দাঁতের বাইরে আর দাঁতের ভেতর ২ সাইডই কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট কেন বললাম? কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় ঠেকাতে সাহায্য করে। আপনার টুথপেস্টে ফ্লোরাইড আছে কিনা সেটা একটু পরবর্তীতে দেখে নেবেন। আর একটা কাজ আমরা করি না, সেটা হলো ২ দাঁতের মাঝখানে প্রতিদিন আমরা সঠিকভাবে পরিষ্কার করি না। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরুন আপনি মাংস খেলেন, ২ দাঁতের মাঝখানে মাংস আটকে গেল। আমরা তখন কি করি? টুথপিক দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করার কিন্তু চেষ্টা করি। তাছাড়া আমরা এই জায়গায় মানে ২ জায়গার মানে ২ দাঁতের মাঝখানে পরিষ্কার কিন্তু সবসময় করি না বা আমরা মনোযোগও দেই না। কারণ টুথব্রাশ ২ দাঁতের মাঝখানে পৌঁছতে পারে না। ফলে কি হয়?
ছোট ছোট যে খাবারের টুকরোগুলো আর জীবাণুর একটা আস্তরণ সেখানে জমে যায়, সেখান থেকে দুর্গন্ধ কিন্তু সৃষ্টি হতে থাকে। এটাকে পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করতে পারি? ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারি। এখন আপনারা ভাবতে পারেন যে ডেন্টাল ফ্লস জিনিসটা কি? সেটা হলো একটা চিকন সুতা বা তারের মতো। এটা দিয়ে কি করে পরিষ্কার করতে হয়? এটা দিয়ে আমাদের ২ দাঁতের মাঝখানে আপনাদের ঘষতে হবে। আর খুব বেশি জোরে ঘষবেন না। বেশি জোরে ঘষলে দাঁত থেকে মাড়ি কেটে কিন্তু রক্ত বেরোতে পারে। তার জন্য খুব ধীরে ধীরে পরিষ্কার করবেন। আর ১ম যখন ব্যবহার করবেন কিছুদিন কিন্তু এরকম রক্ত পড়তে পারে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপনারা ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যার মাধ্যমে ২ দাঁতের মাঝখানটাও কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন। কিন্তু টুথপিক আপনারা ব্যবহার করবেন না। টুথপিক দিয়ে দাঁত পরিষ্কার করলে কি হবে? দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে। এক্ষেত্রে দাঁতের মাড়ি ফুলে যেতে পারে, বিভিন্ন ইনফেকশন হতে পারে। আর এই যে আমরা ডেন্টাল ফ্লস দিয়ে যে আমরা দাঁত পরিষ্কার করব, এটা দিনে কিন্তু অন্তত ১ বার করতে হবে। আর জিভ পরিষ্কার করার জন্য আমরা টাং ক্লিনার ব্যবহার করব। খুব আলতো করে আমাদের জিভ কিন্তু পরিষ্কার করতে হবে। এছাড়াও আপনারা মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। এমন মাউথ ওয়াশ ব্যবহার করুন যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এছাড়া আপনারা গরম জলে নুন মিশিয়ে গার্গেল করলেও কিন্তু মুখের দুর্গন্ধ কিন্তু অনেকাংশে দূর হয়। আশা করি সমস্ত বিষয়টা আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন। অনেক সময় আমরা মুখের দুর্গন্ধের জন্য মাউথ ওয়াশ, চুইং গাম, লজেন্স এইসব কিন্তু ব্যবহার করি। মনে করি যে এগুলো করলেই আমাদের মুখের দুর্গন্ধ আর হবে না। কিন্তু সেগুলো অনেক সময় অল্প সময়ের জন্য সমাধান দেয়। কিন্তু পার্মানেন্টলি কিন্তু কোনো সমাধান হয় না। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের মুখে দুর্গন্ধ কেন হচ্ছে সেটাকে আমাদের খুঁজে কিন্তু বের করতে হবে। এর পরবর্তীতে হলো ৪ নাম্বার পয়েন্ট হলো ধূমপান। দেখুন, ধূমপান কি করে? আমাদের শরীরের অনেক ক্ষতি করার পাশাপাশি মুখের দুর্গন্ধ হবার কারণও হলো ধূমপান। তামাক থেকে একটা দুর্গন্ধ আসে। তামাক মুখটা কি করে? আমাদের শুকনো করে দেয়। আবার ধূমপায়ীদের মাড়িতে কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হয় এই ধূমপানের ফলে। আপনি ধূমপান করলে আজই কিন্তু ছেড়ে দিন। কারণ ধূমপান শরীরের ক্ষতির সাথে কিন্তু আপনার মুখের মাড়ির আর মুখের দুর্গন্ধ কিন্তু সৃষ্টি করে। শুধু ধূমপান না, আপনার যেকোনো তামাক জাতীয় সেবন কিন্তু একদমই বর্জন করে দিতে হবে। এরপরে হলো ৫ নাম্বার পয়েন্ট, আমাদের মুখের ভেতরের রোগ। দেখুন, অনেকেরই আছে মাড়ি ফোলা, দাঁতের পচন এবং টার্টার জমাও কিন্তু মুখের দুর্গন্ধের কারণ কিন্তু হতে পারে। মাড়ির রোগের ফলে দাঁত পড়ে যেতে পারে আর ব্যাকটেরিয়া জমে মাড়ির ক্ষতি হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে। মাড়ি দিয়ে যদি রক্ত পড়ে, ব্যথা হয়, মাড়ি ফোলে, দাঁত যদি সরে আসে, এমনি হলে আপনাদের আর দেরি করবেন না। অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। এরপর হলো ৬ নাম্বার পয়েন্ট, শরীরের অন্যান্য রোগ। দেখুন, আমাদের শরীরের যেরকম ডায়াবেটিস, পেটের রোগ সহ অনেক রোগ হয়, নাকের ইনফেকশন, টনসিলের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, পাকস্থলীর সমস্যা ইত্যাদি মুখের কিন্তু দুর্গন্ধের কারণ হতে পারে। ক্রমাগত এই সমস্যা হলে আপনাদের কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। উনি যা বলবেন সেই মতে কিন্তু আপনাদের চলা উচিত। এখন হলো ৭ নাম্বার সর্বশেষ পয়েন্ট। এছাড়াও আপনাদের একটা জিনিসের নজর দিতে হবে, সেটা হলো ডায়েট। দেখুন, আমাদের ডায়েটের উপরে আমাদের নজর দিতে হবে। কারণ আপনাদের ফাইবার সমৃদ্ধ ফল এবং সবজি খেতে হবে। যেমন ধরুন আপেল, গাজর খেলে কি হয়? আমাদের মুখ পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের মুখে কিন্তু কোনো ব্যাকটেরিয়া জমতে দেয় না। রসুন, পেঁয়াজ এবং মসলাদার খাবার আমাদের কম খেতে হবে, দরকার হলে বর্জন করতে হবে। কারণ এই মসলাদার খাবার কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। তাহলে আশা করি এই যে ৭ টা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো আপনারা যদি সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনারা আপনাদের মুখের দুর্গন্ধ থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্তি দিতে পারবেন। ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন।